হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিও। বেশ কিছুদিন ভিডিও দিতে না পারার জন্য সত্যিই খুব দুঃখিত। তবে এবার কিন্তু রেগুলার চ্যানেলে ভিডিও আসতে চলেছে। আজকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই ভিডিওটা শুরু করব ইন্টার কাশির আপডেট দিয়ে। ইন্টার কাশি সিএএস ক্যাসে গিয়েছিল এবং সেখান থেকে এআইএফএফ এর যে সিদ্ধান্ত নামধারীর বিরুদ্ধে তাদের 3 পয়েন্ট কেটে নেওয়া, সেই সিদ্ধান্তের ওপর কিন্তু স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ ইন্টার কাশি কিন্তু এই 3 পয়েন্টটা পাচ্ছে এবং এই যে সিদ্ধান্ত তার ফলে কিন্তু ইন্টার কাশির আই লিগ চ্যাম্পিয়ন হওয়া এখন সময়ের অপেক্ষা। এরপর চলে আসবো মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে। মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে দুটো মেন আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথম যে আপডেটটা সেটা হলো ফিফা মোহনবাগানের উপরে যে রেজিস্ট্রেশন ব্যান লাগিয়েছিল, সেই ব্যান কিন্তু আজ অফিসিয়ালি রিমুভ হয়ে গেছে। ফিফার তরফ থেকে এই ব্যান তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ মোহনবাগানের আর রেজিস্ট্রেশন করাতে কোনো বাধা রইল না, যেটা নিয়ে মোহনবাগানের আপামর সমর্থকেরা কিন্তু চিন্তিত ছিল। কবে এই ব্যান উঠবে, কবে এই ব্যান যাবে, মোহনবাগান অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট গুলো করবে, রেজিস্ট্রেশন করাতে পারবে, নানা প্রশ্ন তাদের মনে ছিল। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজ চলে এসেছে। ফিফার তরফ থেকে অফিসিয়ালি মোহনবাগানের উপর থেকে ব্যান তোলার খবরটা জানিয়ে দেওয়া হয়েছে এবং এটা মোহনবাগানও অফিসিয়াল তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়ে দিয়েছে। নেক্সট যে আপডেটটা মোহনবাগানকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, সেটা হলো টেকচাম অভিষেক সিং। 20 বছর বয়সী জাতীয় দলের এই যে নির্ভরযোগ্য ডিফেন্ডার, তাকে নেওয়ার দৌড়ে বেশ কিছুদিন ধরেই মোহনবাগানের নাম কিন্তু উঠে আসছিল এবং এটাও শোনা যাচ্ছিল রেসে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে জোর একটা টক্কর চলছে। তবে এই মুহূর্তে মোহনবাগান কিন্তু একেবারে অ্যাডভান্স স্টেজে রয়েছে, কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এখানে একটা বিষয় জড়িয়ে গেছে যে এফসি গোয়া তারাও কিন্তু অভিষেক সিংকে নেওয়ার ব্যাপারে এই রেসে যুক্ত হয়েছে, যদিও অ্যাডভান্টেজ মোহনবাগান। তবে এখন আমাদের অপেক্ষা করতে হবে এটার অফিসিয়াল কনফার্মেশন আসার জন্য। ট্রান্সফার উইন্ডো শুরু হয়ে গেছে, এবার কিন্তু বেশ কিছু আমরা বড় বড় এবং চমকের ট্রান্সফার দেখতে পাবো, তার মধ্যে এই অভিষেক সিং কিন্তু অন্যতম। এখন দেখার মোহনবাগান সুপার জায়ান্ট চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়াকে হারিয়ে পাঞ্জাব এফসির 20 বছর বয়সী এই নির্ভরযোগ্য ডিফেন্ডারকে নিজেদের দলে তুলে নিতে পারে কিনা। এরপর চলে আসবো কেবিএফসির আপডেটে। কেবিএফসি কিন্তু তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার মিলোসকে কিন্তু ছেড়ে দিয়েছে। তার সঙ্গে কেবিএফসি পার্ট অ্যাওয়ে করে দিয়েছে মিউচুয়াল টার্মিনেশনের মাধ্যমে। অন্যদিকে পাঞ্জাব এফসি তারাও কিন্তু তাদের মাঝমাঠের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আসমির কে কিন্তু ছেড়ে দিচ্ছে এবং সেটাও অফিসিয়ালি তারা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়ে দিয়েছে। এরপর যদি আসি আজকের একটা বড় চমকে, তবে সেই চমকটা হলো মুম্বাই সিটি এফসির তরফ থেকে। মুম্বাই সিটি এফসির তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে 34 বছর বয়সী আর্জেন্টাইন তারকা সেন্টার ফরওয়ার্ড জর্জ পেরেরা ডিয়াজ, যিনি লাস্ট সিজন বেঙ্গালুরু এফসিতে খেলছিলেন, আবার কিন্তু তার প্রত্যাবর্তন ঘটতে চলেছে মুম্বাই সিটি এফসির জার্সিতে এবং সেটা অফিসিয়াল হয়ে গেছে। মুম্বাই কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে পেরেরা ডিয়াজ আবারও মুম্বাই সিটি এফসির জার্সি পরছেন। ট্রান্সফার উইন্ডো খুলতেই কিন্তু একের পর এক চমক আমরা দেখতে পাচ্ছি। যদিও এখনো কলকাতার তিন প্রধান, বিশেষত মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গলের তরফ থেকে সেরকম বড় কোনো ঘোষণা হয়নি, তবে খুব জলদির মধ্যেই আমরা কিন্তু বেশ কিছু বড় বড় ঘোষণা এই দুই প্রধানের তরফ থেকে দেখতে পাবো। এবং যদি মোহামেডান স্পোর্টিং এর কথা বলি, তাহলে তোমরা সকলেই অবগত বিভিন্ন সমস্যায় এই মুহূর্তে কলকাতার তৃতীয় প্রধান কিন্তু জর্জরিত। ফিনান্সিয়াল ব্যাপারটা কিন্তু যথেষ্ট খারাপ একটা জায়গায় রয়েছেন, নতুন ইনভেস্টরের খোঁজে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরই মাঝে এআইএফএফ এর তরফ থেকেও কিন্তু একটা রেজিস্ট্রেশন ব্যান পেয়েছে মোহামেডান। তাছাড়া ফিফাও কিন্তু মোহামেডানকে একটা হুমকি দিয়ে রেখেছে, তারা যদি তাদের প্রাক্তন কোচ চেরনিসবের বেতন না মেটায়,
৪৫ দিনের মধ্যে সেটা যদি তারা ক্লিয়ার না করে তাহলে কিন্তু ৩টে ট্রান্সফার উইন্ডো ব্যান পেতে পারে মোহামেডান। অর্থাৎ এই মুহূর্তে একটা যা ইচ্ছে তাই অবস্থায় রয়েছে। তবে এরই মাঝে মোহামেডান কিন্তু সিএফএল এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। মেহরাজউদ্দিন ওয়াডু তিনিই কিন্তু সিএফএল এ কোচিং করাবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, যেখানে মূলত রিজার্ভ দল এবং বেশ কিছু সিনিয়র দলের খেলোয়াড়দের আমরা দেখতে পাবো। বেশ কিছু খেলোয়াড়কে মোহামেডান স্পোর্টিং ক্লাব টার্গেট করেছিল, যার মধ্যে রবি হামজাকে তারা পার্মানেন্ট ডিল দিতে চেয়েছিল, ফরদিন আলী, মোল্লা, হীরা মন্ডল। তবে এই যে রেজিস্ট্রেশন ব্যানের কবলে থাকায় এখনো কিন্তু এই সিগনেচার গুলো হয়নি, বা এই সিগনেচার গুলো হয়ে গেলেও মোহামেডান কিন্তু এই প্লেয়ারদেরকে রেজিস্ট্রেশন করাতে পারবে না সিএফএল এ যতক্ষণ না এই ব্যান গুলো উঠছে। যদিও ১ তারিখের আগে মোহামেডান কিন্তু বেশ কিছু প্লেয়ারকে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব সিএফএল এ এবার কিন্তু গ্রুপ বি তে রয়েছে, যেখানে তাদের সঙ্গে রয়েছে কলকাতার আরো এক উজ্জ্বল নক্ষত্র, আরো এক দ্রুত গতিতে উঠে আসা দল ডায়মন্ড হারবার এফসি। এছাড়াও রয়েছে শ্রীভূমি, ক্যালকাটা পুলিশ, ওয়ারি অ্যাথলেটিক ক্লাব, ভবানীপুর ইউনাইটেড স্পোর্টস ক্লাব, রেইনবো অ্যাথলেটিক ক্লাব, আরিয়ান ক্লাব, খিদিরপুর ক্লাব ইউনাইটেড, কলকাতা ক্লাব, সারদার সমিতি এবং পেয়ারলেস অ্যাথলেটিক ক্লাব। অর্থাৎ গ্রুপ বি তে যে ১৩টা দল রয়েছে সেখানে মোহামেডানের জন্য কিন্তু এবার খুব একটা সহজ হবে না প্রথম ৩-এ থাকা। কারণ আমরা জানি দুটো গ্রুপের প্রথম ৩-এ থাকা দলগুলো নিয়ে সুপার 6 হবে। যথেষ্ট শক্তিশালী এই গ্রুপটা। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু লাস্ট ইয়ার বাদ দিলে তার আগে পরপর ৩টে বছর কিন্তু সিএফএল চ্যাম্পিয়ন হয়েছিল, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব চাইবে আইএসএল, সুপার কাপের ব্যর্থতা, এই যে নানা ধরনের সমস্যা, সমস্ত কিছুকে ভুলিয়ে সিএফএল এ একটা দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরতে, যাতে সমর্থক সদস্যদের মুখে হাসি ফোটানো যায় এবং আসন্ন যে কঠিন সময় মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য অপেক্ষা করছে সেটার আগে একটা খোলা বাতাস যেন পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখন দেখার সিএফএল এর এই জার্নি মোহামেডান স্পোর্টিং ক্লাব কেমন ভাবে শুরু করে এবং কেমন পারফরমেন্স করে মোহামেডান স্পোর্টিং ক্লাব আসন্ন সিএফএল এ। সিএফএল দিয়েই কিন্তু এবারের ফুটবল মরশুম শুরু হচ্ছে কলকাতার ৩ প্রধানেরই। বন্ধুরা, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ৩ প্রধানের ফিকচার আউট হলে অবশ্যই তোমাদের সঙ্গে তা শেয়ার করে নেব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।